যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে তখন তাকে অনেক বাঘের মধ্যে একটা হরিণের মতো মনে হয়। আমেরিকার একটি গবেষণা থেকে পাওয়া গেছে প্রায় 70% মহিলা পুরুষের লিঙ্গের সাইজ নিয়ে খুশি থাকে না। স্ত্রী যতই সুন্দর হোক না কেন, তবুও কিছু কিছু পুরুষরা অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছাটা সব সময় থাকে। শক্তিশালী লিঙ্গ বিশিষ্ট কোনো পুরুষ যে কোনো নারীকে সহবাসের সময় 2 থেকে 3 মিনিটের মধ্যে তার অবস্থা টাইট করে দিতে পারে। সাইকোলজির মতে যেই সব নারীর যৌন ইচ্ছা বেশি থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় এবং তাদের মনও খুব ভালো হয়। প্রতিটি নারীর নাভি ভিন্ন ভিন্ন আকৃতির হয়, আর এটি একটি পুরুষের দুর্বল জায়গা। সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা নারীর নাভি দেখে তাহলে তার প্রতি সে অনেক দুর্বল হয়ে যায়। চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে। সাইকোলজির মতে যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার স্তন ঠিক করে বা ওড়না ঠিক করে, তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারী সহবাস করতে চায়। যেসব মহিলারা অনেক মেকআপ করে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলামেলা করে রাখে, তবে বুঝে নেবেন সে কোনো পুরুষকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে। যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করে, এরা আর যাই হোক কখনোই ভালো নারী হতে পারে না। এইসব নারীদেরই চরিত্র ঠিক থাকে না, আর এইসব নারীরাই একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায়। মনোবিজ্ঞান বলে পুরুষ যদি কোনো নারীকে সহবাসের সময় বারবার ভালোবাসার কথা বলে তাহলে সেই নারী ওই পুরুষকে সারা জীবন ভালোবেসেই যাবে। বিজ্ঞান বলে ভালোবাসা সম্পর্কের মধ্যে যৌনতা হলো একটি পার্ট মাত্র। সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি ভালোবাসা ছাড়া সহবাসের পূর্ণ মজাও পাওয়া যায় না। সাইকোলজির মতে সহবাসের আগে মহিলাদের যৌনাঙ্গের ওপর দিয়ে হাত বোলালে ওই মহিলার উত্তেজনা আগের থেকে অনেক বেড়ে যায়। যেই সব মহিলাদের কোমর মোটা ও চওড়া হয় ওই সব মহিলাদের সাথে পুরুষেরা বেশি সহবাস করতে চায়। সাইকোলজির মতে যেই সব মহিলাদের পেছনের সাইডটা মোটা ও চওড়া হয় ওই সব মহিলাদের পেছনের দিক থেকে সহবাস করলে তারা পূর্ণ তৃপ্তি পায়। যেসব পুরুষদের সহবাস করার সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা সহবাস করার 1 ঘন্টা আগে 2টো ডিম খাবেন, দেখবেন সহবাসের সময় এবং ক্ষমতা দুটোই বেড়ে গেছে। সাইকোলজির মতে প্রতিটি মেয়ের স্তন দুটো ছোট বড় হয় এবং যৌনাঙ্গের পাপড়িও ভিন্ন ভিন্ন আকৃতির হয়। সাইকোলজির মতে সহবাস করার আগে মেয়েদের পছন্দের খাবার খাওয়ালে সেই মেয়েটি সহবাসের সময় ওই পুরুষকে পূর্ণ সুখ দেয়। মহিলাদের খুব সহবাস করার ইচ্ছে থাকলেও সে কখনোই তা প্রকাশ করে না। সে সব সময় আকার ইঙ্গিতের মাধ্যমে পুরুষদের বোঝানোর চেষ্টা করে, আর যেই পুরুষ তার এই আকার ইঙ্গিতই বোঝে না সেই পুরুষের সাথে মহিলারা সহবাস করতে চায় না। সাইকোলজির মতে কোনো পুরুষ যদি মহিলাদের ঘাড়ের নিচে ধীরে ধীরে চুমু খায় তাহলে ওই মহিলাটি সহবাস করার জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে। সাইকোলজির মতে কোনো পুরুষ যদি সহবাস করার আগে তার পুরুষাঙ্গ লোহার মতো শক্ত করতে চায় তবে গরম দুধের সাথে অর্জুন গাছের ছাল গুঁড়া করে খেয়ে নিতে হবে। সাইকোলজির মতে যেই সব মেয়েরা নিয়মিত ব্রা পরে না ওই সব মেয়েদের স্তন খুব তাড়াতাড়ি ঝুলে পড়ে, আর যেই সমস্ত মেয়েরা পিনটি না পড়ে তাদের যৌনাঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যায়। সাইকোলজির মতে সহবাস করার সময় যদি মহিলাটি ধীরে ধীরে আওয়াজ করে তাহলে বুঝে নিতে হবে ওই মহিলাটি সহবাসে অনেক বেশি তৃপ্তি পাচ্ছে। সাইকোলজির মতে কোনো মেয়ে আগে সহবাস করেছে কিনা সেটা তার যৌনাঙ্গ দেখে বা যৌনাঙ্গর গভীরতা দেখে কখনোই বোঝা সম্ভব না। সেটা একমাত্র ডাক্তারের ফর্মুলাতে ব্লাড টেস্ট করলে বোঝা সম্ভব।
যে মেয়েটি আগে পরে কখনো সহবাস করেছিল কিনা। সাইকোলজির মতে সহবাসের সময় মেয়েদের যৌনাঙ্গে যদি জোরে জোরে আওয়াজ হয় তবে পুরুষ ও মহিলা দুজনেই সহবাসে খুব বেশি মজা পায়। সাইকোলজির মতে একটা কুমারী মেয়েদের থেকে একটা বিবাহিত মেয়েদের বেশি সময় সহবাস করা লাগে। এর কারণ এদের সহবাস করতে করতে যৌনাঙ্গ অনেকটা ফাঁকা হয়ে যায়। সাইকোলজির মতে একটা বিবাহিত মহিলাকে পুরোপুরি তৃপ্তি দিতে একটা পুরুষের প্রায় 8 থেকে 10 মিনিট সময় পর্যন্ত তার সাথে সহবাস করতে হয়। সহবাস করার সময় কোনো মেয়েকে বলবেন না যে তোমার যৌনাঙ্গ এত কালো কেন, এতে আপনার প্রতি সেই মেয়েটা রাগ করতে পারে। আবার স্তনের সাইজটাও যদি খুব ছোট থাকে তাহলে এটা নিয়ে কখনো কিছু বলবেন না, এতে সে আপনার সাথে সহবাস করতে অনিচ্ছুক প্রকাশ করে দিতে পারে। সাইকোলজির মতে যেই সকল পুরুষেরা একবার মেয়েদের বড় বড় স্তন দেখে ফেলে ওই সব মেয়ের সাথে পুরুষদের সহবাস করার আগ্রহ অনেক বেশি থাকে। সাইকোলজির মতে কোনো মেয়ের বড় বড় স্তন দেখলে একটা পুরুষের লিঙ্গের প্রায় অর্ধেক বীর্য অটোমেটিক বেরিয়ে যায়। সাইকোলজির মতে লাশরা ফুল খেয়ে সহবাস করলে পুরুষদের লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে যায়, আর পুরুষটি দিনে প্রায় 3 থেকে 4 বার পর্যন্ত সহবাস করতে সক্ষম হয়। একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজনই নেই। যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝবেন সে আপনাকে অনেক বেশি পছন্দ করে। মনোবিজ্ঞান বলে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছাটা অনেক বেশি থাকে, কিন্তু মেয়েরা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করে না। আপনি যদি কোনো মেয়েকে আপনার প্রতি আসক্ত করতে চান তবে তার সম্পর্কে আপনি অনেক বেশি প্রশংসা করুন। এর কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মেয়ে তার নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগ মহিলারাই তাদের ঘাড়ে চুমু খেতে পছন্দ করেন, এটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ। সাইকোলজির মতে আপনার যদি বারবার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করে তাহলে এই অভ্যাস একসময় আপনার শরীর এবং মনকে অনেক অসুস্থ করে তুলবে। আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে, আমাদের দিয়ে তারা তাদের চাহিদাটা মেটাতে চায়, কিন্তু আমরা ঠিকভাবে তা বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায়, আর এর ফলেই আমাদের পাওয়া মধু অন্য কেউ এসে খেয়ে নেয়। আর এদিকে আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই। এইভাবেই আমরা শুধু বারবার নিরাশ হয়ে যাই। আর যেই পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায় সেই পুরুষ ওই ভালোবাসা ঠিকভাবে পোষাতে পারে না। এর কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তার ভেতরে সব কিছু উজাড় করে তাকে দিয়ে দেয়। তোমার প্রথমেই দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে। যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলতে আসে তাহলে তুমি ধরে নিতে পারো সেই মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সব সময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায়। বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে দিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে সে, এজন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে। যেই সব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে ওই সব নারীদের পটাতে খুবই সহজ হয়। ওই সব নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াচাড়া করতে থাকে। আর যদি এই জিনিসটি তুমি দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না, ইশারায় তোমাকে বোঝানোর সে চেষ্টা করছে। বিবাহিত নারীরা কখনোই ওই সব পুরুষদের সাথে সহবাস করতে চায় না যেই সব পুরুষ তার আকার ইঙ্গিতই বোঝে না। চরিত্রহীন নারীরা
তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে। সে বলবে তুমি কত সুন্দর, তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে। তোমার বডি, তোমার চেহারার ফেস কাটিং, তোমার চুলের স্টাইল, এগুলো সবই আমার অনেক ভালো লাগে। এরকম সৌন্দর্যের কথা তোমাকে একে একে সব বলবে। এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায়। বিবাহিত মহিলাটি যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে, তবে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে। যেমন ধরো, কোন কালারের শাড়ি সে পছন্দ করে, কোথায় ঘুরতে তার ভালো লাগে, কোন খাবার পছন্দের, কেমন ব্যবহার আচার আচরণ পছন্দের, কেমন পুরুষ মানুষ সে পছন্দ করে, কোন গান তার পছন্দের, কেমন কোয়ালিটি লাইফ পার্টনার সে পছন্দ করে। তারপর বলতে পারে, এই দেখো আমার ছোটবেলার ছবি, ছোটবেলায় আমি কত সুন্দর ছিলাম। এরকম ভালো লাগার কথা তোমাকে সব বলতে শুরু করবে। এর কারণ তোমাকে আকর্ষণ করাতে চায় তার দিকে। সে চায় তুমি তার দিকে অন্য ধরনের নজর দাও, তাকে তোমার লাইফ পার্টনার করে নাও। এই সব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকার ইঙ্গিতে বোঝাতে চায়, তাহলে বুঝতে হবে সে আপনার কাছে থাকতে চায়, আপনাকে খুব আপন করতে চায়। যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে ঠোঁটে হালকা হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে, এই জিনিসটা কিন্তু তোমার বুঝতে হবে।